এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক মার্ক করা আছে জানলা দিয়ে ভিতরে রওজা মোবারক। হযরত বেলাল মসজিদে নববীতে এখানেই আজান দিত। হযরত বেলাল মসজিদে নববীর প্রতি ওয়াক্তের নামাজের ইমামতি এখান থেকেই করা হয়। এই মসজিদে নববীর জুমার খুতবা এখান থেকেই দেওয়া হয়। মসজিদে নববীর জুমার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুই আমনগো বরিশাল্লা মনু মুই আজগো আমনগো লই আইছি জান্নাতুল রওয়াদায় নবীজির রওজা মোবারকে আপনাদের নিয়ে আসছি। চলেন আমনগো ঘুরাইয়া নবীজির রওজা দেখাই। চলেন। সামনে যে স্থানটি দেখতে পাইতেছেন এটাই নবীজির রওজা মোবারক। জুম করে কাছে আনি দেখানো হচ্ছে। এই যে মার্ক করা দেখতে পাইতেছেন, এই যে সামনে মার্ক করা এই জানলার মতো, এখান থেকে নবীজির রওজা মোবারক দেখা যায়। যারা এই রিয়াদুল জান্নায় ঢুকে তারাই দেখতে পারে, কিন্তু এখানে ঢুকতে হলে অনলাইনে আবেদন করা লাগে। নানান অন্য অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে এখানে আবেদন করতে হয়। আবেদন করে তারপরে এখানে আসতে হয়। তা যারা আবেদন করতে পারেন না, আমার এটার পিন কমেন্টসে বা আই বাটনে আবেদন কিভাবে করতে হয় এই লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে আবেদন করবেন। এই সামনে যে জায়গাটি দেখতে পাইতেছেন এটা এখানে হযরত বিলাল আজান দিত। হযরত বিলাল এখানে আজান দিত। এখন সংস্কার করে এটাকে উপরের দিকে নেওয়া হয়েছে, উঁচু করা হয়েছে। এখানে এখন মদিনায় মুয়াজ্জিমে আজান দেয়। আর সামনে যে জায়গাটা দেখতে পাইতেছেন ওইটা ওখানে ইমাম, মসজিদে নববীর প্রতি ওয়াক্তের নামাজের ইমামতি করে ইমাম ওখানেই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই হযরত বিলাল আজান দিত, কিন্তু তখনকার সময় এরকমের ছিল না। সংস্কার করে এটাকে উপরে নেওয়া হয়েছে, উঁচু করা হয়েছে। ওই যে মুয়াজ্জিম বসা আছে উপরে, দেখাবো। চলুন আপনাদের এখানের মসজিদে নববীর আজানটা শুনাই। মাগরিবের আজান শুরু হবে এখনই। চলুন আজানটা শুনাই। আর মাগরিবের আগে আমাদের খেজুর দেওয়া হয়েছিল 3টা করে, 3টা 5টা 7টা খেজুর খাওয়া সুন্নত, তাই 3টা দিছিল। একটা খেয়ে ফেলেছি, 2টা হাতে আছে। তো চলুন আপনাদের মসজিদে নববীর মাগরিবের আজানটা কেমন, মসজিদে নববীর মাগরিবের আজান কিভাবে হয় চলুন আপনাদের শুনাই। তা সে পর্যন্ত ভালো থাকবেন। নামাজের পরে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মসজিদে নববীর রিয়াদুল জান্নাহ। চলুন আপনাদের মাগরিবের আজানটা শুনাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস রিয়াদুল জান্নাহ পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত এর বাগান। মদিনা মসজিদে নববীর একটি বিশেষ পবিত্র স্থান। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে তার রওজা মোবারক। এটি আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের একটি বাগান সমূহ। একটি বাগান। বর্তমানে সহিহ বুখারী 1196
ও 1120, মুসলিম সহি মুসলিমে 2463-তে বর্ণিত আছে। এই স্থানে আগে সবুজ ও সাদা কার্পেট ছিল, বর্তমানে পরিবর্তন করা হয়েছে। মসজিদের সকল কার্পেটের থেকে এই স্থানের রিয়াদুল জান্নার কার্পেট সম্পূর্ণ আলাদা। রিয়াদুল জান্নার আয়তন প্রায় 22 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ আছে। রিয়াদুল জান্নাতে দোয়া কবুলের স্থান। হজ ও ওমরা পালনকারীরা এখানে নামাজ ও দোয়া করার জন্য অধীর আগ্রহে থাকেন। প্রচণ্ড ভিড় থাকার কারণে সৌদি সরকার বর্তমানে বিভিন্ন অ্যাপস চালু করেছে, যার মাধ্যমে আপনি আবেদন করে এখানে নামাজ আদায় করতে পারবেন। এখানে ইবাদত করলে রহমত ও সৌভাগ্য লাভ করা যায়। আগে এখানে ঢোকার জন্য কোনো আবেদন করা লাগতো না, কোনো অ্যাপসের প্রয়োজন হতো না। নানান জটিলতার কারণে, প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে সৌদি সরকার অ্যাপস চালু করছে। যারাই অ্যাপসের মাধ্যমে আবেদন করবে তারাই এখানে ঢুকে সালাত আদায় করতে পারবে এবং আল্লাহর কাছে দোয়া করতে পারবে। এখানে পুরুষের জন্য 24 ঘন্টাই খোলা থাকে। মহিলাদের জন্য ফজরের এবং জোহরের ও এশার নামাজের পরে ঢোকার জন্য আবেদন করতে পারে। এই যে স্থানটি দেখতে পাইতেছেন, এটি শুক্রবারে জুম্মার খুতবা এখান থেকেই পুরো মসজিদে নববীতে জুম্মার খুতবা দেওয়া হয়। আর সামনে যে স্থানটি দেখতে পাইতেছেন, এইটা আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার প্রিয় নবী, এখান থেকেই ইমামতি করত। এখানেই সে নামাজ পড়তো এবং তার পিছনে যত সাহাবীরা ছিল তারা নামাজ আদায় করত। এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করার সেই জায়গাটি, সেই স্থানটি। যদি কেউ প্রথম দেখে থাকেন কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ বলে যাবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে। যারা এখানে এসে দেখতে পারে না তারা যাতে দেখতে পারে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। চলেন আপনাদের এখন সামনের দিকে নিয়ে যাই। সামনের দিকে যাওয়ার পরে দেখি সামনে আমাদের জমজমের পানি দেওয়া হবে। চলেন আপনাদের এখন নিয়ে যাই সামনের দিকে। সামনের দিকে যাইতেছি। কত সুন্দর, চমৎকার, মনে হয় যেন পুরোটাই সোনায় বাঁধানো, স্বর্ণ দিয়ে বাঁধানো। এত চমৎকার করে এটাকে সাজানো হয়েছে রিয়াদুল জান্নাকে। পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। পৃথিবীর বুকে এক টুকরো জান্নাতে এতটা শান্তি, প্রশান্তি পাওয়া যায় এখানে আসার পরে। জান্নাতে যাওয়ার পরে যেন কতটা শান্তি। আসুন সামনে, আমি দেখি নাই, খেয়াল করি নাই এখানে জমজমের পানি দেওয়া হয়, তাই চলে যাচ্ছিলাম, ঘুরে আবার আসলাম। এই যে সবাইকে এখান থেকে যারাই বের হচ্ছে সবাইকে জমজমের পানি দেওয়া হচ্ছে। আমি ওই নিলাম এই সৌদি সরকারের দেওয়া জমজমের পানি, জমজম ওয়াটার লেখা আছে। চলুন, যারা এখানে আসতে পারে না, ঢুকতে পারে না, তারা ওই দেখেন পর্দার দূরের থেকে তারা দেখতেছে। হয়তো অতটা স্পষ্ট দেখা যায় না, তারপরে তারা চেষ্টা করতেছে ওখান থেকে দেখার। তো আপনাদের এখন বাইরে নিয়ে যাব, বাইরের থেকে কিভাবে দেখা যায় এবং কতটা সুন্দর লাগে সেটা আপনাদের দেখাবো। চলেন, কত চমৎকার করে, কত সুন্দর, অসাধারণ, দেখলেই হৃদয় শান্ত, হৃদয়ের ভিতর একটা প্রশান্তি আসে। আসুন বাইরে নিয়ে যাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের বাইরে নিয়ে আসলাম। আসুন বাইরে, এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়া যারা আবেদন করে না তারা শুধু এই গেট দিয়ে ঢুকে ও রওজার পাশের থেকে যাবে এবং নবীজিকে সালাম দিয়ে যাবে। ওখান থেকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে সালাম দিয়ে যাবে এবং এখান থেকে ঢুকে যেতে পারবে। কিন্তু আমরা যেখানে গেছি রিয়াদুল জান্নাহ, সেখানে যদি ঢুকতে হয়, যেতে হয়, তাহলে অনলাইনে নানান অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে সামনে দেখতে পাইতেছেন একজস্ট ফ্যান লাগানো, এই ফ্যানের থেকে বাতাসের সাথে কুয়াশার মতো পানি বের হয়।
কারণ বর্তমানে সৌদিতে তাপমাত্রা অনেক বেশি যখন তাপমাত্রা হয় তখন এই ফ্যানগুলো চালু করা হয়। দেখেন কি সুন্দরভাবে কুয়াশার মতো পানি বের হচ্ছে এবং মানুষের গরমের যে অশান্তি সেটা দূর করার জন্য কত সুন্দর চমৎকার করে ফ্যানগুলো লাগানো। এখান থেকে এই যে সামনে গেট দেখতে পাইতেছেন, এখান থেকে ঢুকে আপনার আমার প্রিয় নবীকে সালাম দিতে হয়। হাজার হাজার মানুষ এখানে আসছে, বের হচ্ছে আমাদের সাথে, একই সাথে আমরা বের হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হয় এবং অন্য কেউ দেখতে পারে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।